আচ্ছা, ভাবুন তো সবাই, ঘরে বসেই যদি কক্সবাজারের টমেটো ভর্তার মজা নেওয়া যায় ভাতের সাথে, তো কেমন হয়। তো আমি আজকে নিয়ে এসেছি কক্সবাজারের টমেটো ভর্তা। তো আমার ভিডিওতে থাকছে, সবাই একটু ভালো করে দেখলে এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারবেন। অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না। যাদের মুখে রুচি নেই, যারা ভাত খেতে চাইছেন না, ভালো লাগছে না, তাদের জন্য তো আরও বেশি উপকারী। এরকম একটি সুস্বাদু মজাদার ভর্তা দিয়ে খেলে সবার ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে 4টি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে আমি মাঝখান থেকে কেটে নেব। আর যে মাঝের একটা বোটার যে একটা জায়গা আছে, ওটাকে ফেলে দেওয়া যাবে না, ওইটাকে রেখে দিতে হবে, তাহলেই ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে দিচ্ছি। আর এরকম একটি ভর্তা রেসিপি সবাই পছন্দ করবে, একবার ট্রাই করে দেখবেন সবাই ইনশাল্লাহ। তো আমি এখন এগুলাকে কাটা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে আর লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। এভাবে কিছুক্ষণ সময় মেখে রেখে দিয়েছিলাম আমি অবশ্য, কারণ 10 মিনিট যদি আপনি রেখে দেন তাহলে এটা খুব নরম হয়ে যাবে। আমি একটু সময় রাখতে পারছিলাম, তাড়াহুড়ো করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে মিক্স করে নিয়েছি। নিয়ে তারপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওটাতে সামান্য তেল দিয়েছি, বেশি তেল না দিলেও চলবে। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি একটা করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, ইনশাল্লাহ সবাই বুঝবেন, বানিয়ে খেতে পারবেন। আর এত দুর্দান্ত মজা হয়, যা না খেলে কেউ বুঝতে পারবে না। ভর্তা মানেই ঝাল, ভর্তা মানেই জিভে জল, আসলেই সত্য কথা। সুন্দর করে এভাবে ভেজে নিতে হবে। আর সবগুলোর মাঝে দিয়ে দিলাম আমি রসুন, পেঁয়াজ, আর আমি এভাবে কেটে নিয়েছি। এগুলোকে এর সাথে ভেজে ভর্তা বানালে আরও বেশি মজা হবে। আমি এর আগে অনেকবার খেয়েছি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভর্তা রেসিপি শুনলে সবার মনে হয় যেটা খেয়ে দেখলে ভালো হতো, খেতে পারলে ভালো হতো। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন ভর্তাটা। আর এই কক্সবাজারের যে ভর্তা, টমেটো ভর্তা, এটা খুবই মজার, সুস্বাদু। এটা আমরা ঘরে বসেই বানিয়ে খেতে পারি। এভাবে আমি খুবই সুন্দর করে ভেজে নেব। একটু সময় লাগবে, কারণ এখন সিজনালি টমেটোগুলো না, এখন যখন আমরা শীতের সিজনে টমেটোগুলো অল্পতে গলে যায়। আর এগুলো যখন আমি এখন চুলায় দিলাম, তো তখন দেখতেছি কেমন যেন একটু সিদ্ধ হতে সময় লাগছে। এই জন্য আমি খুব সাবধানভাবে অনেক ধৈর্যের সাথে ভেজে নিলাম, তাড়াহুড়ো করি নেই। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করে নিয়ে আপনারা এই উপরের যে চামড়াটা, ওটাকে খোসাটাকে উঠিয়ে নেবেন এভাবে, তাহলে ভর্তাটা আরও বেশি ভালো হবে। আর ওই মুখটা যদি কেটে ফেলে দিতাম তাহলে এটা অনেক ভেঙে চুরেই হয়ে যেত। এই জন্য আমি মুখটা কেটে ফেলে দিইনি। আর সবাই এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার আপু ভাইয়েরা, আমার ভিডিওটির কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে কোনো কিছু ভালো শেয়ার করার জন্য। আসলে আমার হাতের নাগালে যা কিছু থাকে আমি সেটা দিয়েই চেষ্টা করি, কারণ আমরা যারা ডেলি ব্লগ দিয়ে ভিডিও বানাই, তারা সব সময় যে কোথাও নতুন কোনো কিছু পাবো তা না। তো আমি আজকে এটাই করলাম, যেগুলো জিনিস দিয়ে আমরা তরকারিকে মজাদার বানাই, আর সেই জিনিস যদি তরকারি হিসাবে ব্যবহার করি তো কেমন হয় আজকে দেখলাম। তো মাশাআল্লাহ দুর্দান্ত একটি ভর্তা রেসিপি হয়েছে। তো দেখুন আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব শুকনো মরিচ, যেটাকে আমি আগেই ডলে রেখেছিলাম।
একটু লবণ দিয়ে। আর ভর্তা মানে শুকনো মরিচের ঝাল, শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালেই বেশি মজা হয়। আর ভর্তাতে শুকনো মরিচের একটা ঘ্রাণ থাকলে সেটা আরও বেশি ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একদম খাঁটি সরিষার তেল। ঝাঁঝালো সরিষার তেলের সাথে আরও বেশি মজাদার সুস্বাদু হয় ভর্তা রেসিপি। এটা আমরা সবাই জানি, ভর্তাতে সরিষার তেলই মজাদার হয় দিলে। তো দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন যেটা দেখাবো, এই ভর্তাটার ভিতরে আরও একটি মজাদার জিনিস ব্যবহার করলে আরও বেশি মজাদার হবে, দেখতেও ভালো লাগবে। সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজগুলোকে একেবারে পুড়িয়ে ভাজা যাবে না, দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে কিছু কিছু আমার কাঁচা কাঁচা আছে, এভাবে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়াতে এত মজা হয়েছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না একবার না খেলে। তো আমি খেয়েছি, আমার পরিবারে এতটাই পছন্দ করেছে, বলেছে আরেকদিন বানাতে। তো দেখুন গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে একদম দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে, এরকম ভর্তার সাথে যদি কালে ভাত এবং বসা ভাত রান্না করেছি আমি। তো মাশাআল্লাহ খুবই আকর্ষণীয় একটি ভর্তা আমি মনে করি। এভাবে সবাই আমি তো অনেক মজা করে খেয়েছি। তো আমার ভর্তার রেসিপিটি কার কার ভালো লেগেছে সবাই কমেন্টে লিখে যাবেন। অবশ্যই আমার আপু ভাইয়ের এভাবে ট্রাই করবেন। যে যেখানেই থাকবেন সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরকে সাপোর্ট করব, দোয়া করব সবার জন্য। আল্লাহ হাফেজ।